দেশে অস্থিরতা সৃষ্টি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে একটি গোপন সংগঠনের তৎপরতার প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা যুবদলের এই বিক্ষোভ মিছিল। নেতাকর্মীদের মুখে ছিল গুপ্ত ষড়যন্ত্র বন্ধ করো, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে চক্রান্ত চলবে না, এমন নানা প্রতিবাদী স্লোগান। বৃহস্পতিবার বিকাল ৫টায় কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। ব্যানার ও দলীয় স্লোগানে মুখরিত মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন, জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মজিদ এবং সদস্য সচিব কামাল উদ্দিন সহ নেতৃবৃন্দ। বাংলাদেশে কিছু কতিপয় গুপ্ত সংগঠনকারী যারা বিগত দিনে তাদের নিজেদের পরিচয় গোপন করে ছাত্রলীগের লুঙ্গির নিচে দাঁড়িয়ে বা লুঙ্গির নিচে বসবাস করে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করত। বিগত 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে আপনারা জানেন সেই সমস্ত গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ বিএনপির নামে সারা দেশে যে পরিমাণ গুজব ছড়াচ্ছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সামাজিক মিডিয়ার মাধ্যমে যে মব সৃষ্টি করছে, তারই প্রতিবাদে এবং বাংলাদেশ জাতীয় দলের স্থপতি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে, দেশ নেত্রী খালেদা জিয়ার নামে যে সমস্ত কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে তারা বিগত দিনে মিছিল করেছে, তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে কুষ্টিয়াতে আমরা বিক্ষোভ মিছিলটি করলাম। এনসিপির মতো দল, ছাত্র শিবিরের মতো দল একই অপরের পৃষ্ঠপোষকতায় আমাদের বাংলাদেশের কি করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা যায়, কি করে বিএনপিকে আগামীতে এই রাষ্ট্র ক্ষমতায় যাতে না যেতে পারে, নির্বাচন যাতে না হয়, এই ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। যে আমাদের কলিজায় আঘাত লাগাচ্ছে যে আজকে শিবির জামাতের ছেলেপেলে, এনসিপির ছেলেপেলে আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা প্রভাব শহীদ জিয়া রহমানের ছবি তারা পায়ের তলে দিয়ে পাড়াইছে। এত বড় সাহস তারা কোথায় পায়? নেতারা অভিযোগ করেন স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠী দেশে অরাজকতা তৈরির পাঁয়তারা করছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে, তা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর হুমকি। অথচ তারা প্রচার করেছে যে এটা তারেক রহমানের নির্দেশনায় মারা গেছে, তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিয়েছে, অকথ্য ভাষা ব্যবহার করেছে, যেটা রাজনৈতিক ভাষার বৈশিষ্ট্য ভিতর পড়ে না। অথচ আমাদের নেতা এই সম্পর্কে কিছুই জানেন না। এটা জানার বিষয়টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আপনারা দেখেছেন যে এই হত্যাকাণ্ডের 2 দিন পরে মিডিয়া একটি ভিডিও ক্লিপ ছাড়েছে, সেটার ভিতরে কি হয়েছে সমস্ত কিছু বোঝা যাচ্ছে। নেতারা আরও বলেন, দেশজুড়ে গুম, খুন, গ্রেপ্তার ও সন্ত্রাসের মাধ্যমে বিরোধী কণ্ঠরোধের অপচেষ্টা চলছে, অথচ সরকার এসব বিষয়ে নির্লিপ্ত ও উদাসীন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুবদল মাঠে আছে, থাকবে আর ষড়যন্ত্রকারীদের মুখোশ জনতার সামনে উন্মোচন করেই ছাড়বে। আজকে মানুষের ঢল কুষ্টায় নেমেছে, ইনশাল্লাহ আমরা রাজপথের মাধ্যমে জবাব দেব। তারা যদি বেশি বাড়াবাড়ি শুরু করে বাংলাদেশে তাদের ঠাঁই হবে না, রাজপথের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করা হবে। আপনারা সেই সমস্ত সংগঠন যারা সরাসরি করছেন, যারা রাজাকারের ভূমিকা অবতীর্ণ আবার হচ্ছেন, যারা এই বাচ্চা ছেলে বিশেষ করে এনসিপি নেতৃবৃন্দ, আপনারা কিন্তু একাই এদেশের স্বাধীনতা আনেন নেই। এদেশের স্বাধীনতা রয়েছে বাংলাদেশ, এই জনগণের সাথে ছিল বাংলাদেশ জাতীয় যুবদল, জাতীয় ছাত্র দল, জাতীয় স্বেচ্ছাসেবক দল, জাতীয় শিশু দল সহ বিএনপি নেতৃবৃন্দ। তো বলতে চাই, আপনারা আগামী দিনে যদি এ ধরনের মব সৃষ্টি করেন, যদি এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য বা স্লোগান দেওয়ার চেষ্টা করেন, আগামী দিনে রাজপথে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আপনাদেরকে প্রতিহত করবো এবং দাঁত ভাঙা দেবো। ঢাকা শহরে একটি ছেলেকে পিটিয়ে মারলো সেনাবাহিনী, তাকে গ্রেপ্তার প্রথমে করা হয়েছিল না, সারা বাংলাদেশে একটি ভুল মেসেজ দিয়েছিল, যার কারণে বিএনপির নামে একটি ভুল বদনাম দিয়ে যাতে আগামীতে নির্বাচন না হয় এবং বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে সেই নীল নকশা তৈরি হয়েছিল। যা বাংলাদেশ সেনাবাহিনী সার্বভৌমত্বের মালিক, তারা অ্যারেস্ট করে এবং সারা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে এই ষড়যন্ত্র কারা করেছে, বিএনপির লোক আছে নাকি এনসিপি জামাতের সাথে জড়িত।
দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনার এই সময়ে কুষ্টিয়া যুবদলের রাজপথে নামা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা। অস্থিরতা নয়, গণতন্ত্র এবং নেতৃত্ব রক্ষার আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ আপডেট HD।